Please keep bombing. অবশেষে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ালো বিশ্ব। যে যুদ্ধের দামামায় কাঁপছিল মধ্যপ্রাচ্য, সেই চরম উত্তেজনার পারদ নামিয়ে অবশেষে এলো কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। ট্রাম্পের আল্টিমেটাম আর তেহরানের অনড় অবস্থানের মাঝে 2 সপ্তাহের এই বিরতি যেন এক স্বস্তির নিঃশ্বাস। শুরুটা ছিল চরম নাটকীয়। হরমুজ প্রণালী বন্ধের জেরে ইরানকে কার্যত ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রণতরীগুলোর অবস্থান আর তেহরানের পাল্টা হুমকির মুখে গোটা বিশ্ব যখন প্রহর গুনছিল এক মহাপ্রলয়ের, ঠিক তখনই দৃশ্যপটে বদল। সম্ভাব্য রক্তপাত এড়াতে দৃশ্যপটে আসে পাকিস্তান। ইসলামাবাদে বসে মধ্যস্থতার এক বিশাল জাল বোনা হয়। সামরিক অভিযান শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে আসে সেই মহেন্দ্রক্ষণ। হোয়াইট হাউস থেকে ঘোষণা আসে আপাতত 2 সপ্তাহের জন্য বন্ধ হচ্ছে যুদ্ধের দামামা। যদিও তার কিছুক্ষণ আগেই ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের সভ্যতাকে এক রাতের মধ্যে ধ্বংস করে দেওয়ার। তবে এই যুদ্ধবিরতি শর্তহীন নয়। তেহরানের পক্ষ থেকে দেওয়া হয়েছে 10 দফা শান্তি প্রস্তাব, যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা অর্থ ফেরত এবং ইয়েমেন থেকে লেবানন পর্যন্ত সংঘাত বন্ধের দাবি। এই প্রস্তাবকে আলোচনার কার্যকর ভিত্তি হিসেবে মেনে নিয়েছে ওয়াশিংটন। এই ঘোষণার প্রভাব পড়েছে হাতে নাতে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় কমেছে 10% বেশি। ইসরায়েলও এই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মতি দেওয়ায় আপাতত মেঘ কাটছে বিশ্ব অর্থনীতির আকাশ থেকে। তবে প্রশ্ন থেকেই যায়, এই শান্তি কি স্থায়ী নাকি ঝড়ের আগের স্তব্ধতা? 2 সপ্তাহের এই সময়সীমার মধ্যে ইসলামাবাদে বসবে শান্তি আলোচনার টেবিল, যেখানে নির্ধারিত হবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। ট্রাম্প একে বড় সাফল্য বললেও তেহরান তাকিয়ে আছে চূড়ান্ত চুক্তির দিকে। আপাতত বারুদের গন্ধ ছাপিয়ে শান্তির সুবাতাস। তবে আগামী 14 দিনই বলে দেবে পৃথিবী কি দীর্ঘস্থায়ী শান্তির পথে হাঁটছে নাকি আবারও ফিরে যাচ্ছে সংঘাতের অতল গহ্বরে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।